কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে টাঙ্গাইল থেকে আসা ১৫ বছরের এক কিশোরী পর্যটককে ইভটিজিংয়ের অভিযোগে ঢাকার মিরপুর এলাকার রিফাত নামে এক পর্যটককে গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশ। গত সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটে। বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের তথ্যচিত্রে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইভটিজিংয়ের সময় ভিকটিমের ভাই প্রতিবাদ করলে অভিযুক্ত রিফাত ও তার সঙ্গীরা মিলে তাকে মারধর করে, যার ফলে তার হাত ভেঙে যায়। এ সময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ট্যুরিস্ট পুলিশের দুই সাহসী কর্মকর্তা, ইন্সপেক্টর মোহাম্মদ তপন ও ইন্সপেক্টর জাহাঙ্গীর। পরবর্তীতে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় অভিযুক্ত রিফাতকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগীর পরিবার ট্যুরিস্ট পুলিশের কাছে অভিযোগ করলে রিফাতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাকে আদালতের মাধ্যমে কোর্ট হেফাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, কোনো পর্যটক যদি সৈকতে অনিয়ম করে বা ইভটিজিংয়ের মতো অপরাধে লিপ্ত হয় তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। কক্সবাজারকে নিরাপদ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। সৈকতে এমন তৎপরতায় ট্যুরিস্ট পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পর্যটক ও ব্যবসায়ীরা। তাকে বাজে দিয়েছে, ইঙ্গিত দিয়েছে। একইভাবে তার ভাই যখন তাদেরকে প্রতিবাদ করে, তখন ওই চারজন মিলে তার ভাইকে মারধর করে এবং তার ভাইয়ের হাতটি ভেঙে দেয়। তো এই সংবাদ পেয়ে তৎক্ষণাৎ আমরা টুরিস্ট পুলিশ সেখানে যাই। এর মধ্যে বাকিরা 3 জন পালিয়ে যায় এবং একজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো আপনার মাধ্যমে যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে পর্যটকরা যেন পর্যটক সুলভ আচরণ করে। আমরা সকলের, আমাদের বোন, সকলে আমাদের মা, আমরা এখানে বিচে এসে গোসল করতে এসে যেন আমরা বেপরোয়া না হয়ে পড়ি। তবে সে পর্যটক হোক, স্থানীয় হোক, আর যেই হোক, যে বেপরোয়া হয়ে পড়বে এবং ইভটিজিং করবে, টুরিস্ট পুলিশ কাউকে ছাড় দিবে না। শক্ত অবস্থানে টুরিস্ট পুলিশ তার ব্যবস্থা নেবে। কক্সবাজারে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ নেই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।